সোশ্যাল মিডিয়া খুললেই এখন চারিদিকে পিকনিকের ভিডিও। আর আমি যেহেতু একা থাকি তাই আমার পিকনিক করার মতো কেউ নেই। তবে হ্যাঁ, পিকনিক না করলেও আজকে বাড়িতেই বানিয়ে নিলাম সুস্বাদু দুটো রেসিপি। চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রাতে ডিনারে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, প্রথমে আমি এখানে বাসমতি চালের ভাত করে নিলাম সামান্য নুন দিয়ে। আর তারপরে এখানে সমস্ত কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখানে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, এখানে চিকেনের জন্য পেঁয়াজ, আলু, তারপরে চিকেনটাও পরিষ্কার করে রেখেছি। এই সমস্ত জোগাড়গুলো আগে থেকেই করে নিলাম। তারপরে এই যে দেখো, রান্নাটা ফাইনালি বসিয়েও দিলাম। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা এই কড়াইটায় আমি একটা ডিম ভেজেছিলাম, তাই কড়াইয়ের অবস্থাটা এরকম। তাই আর মাজলাম না, যেহেতু শীতকাল, বেশি জল ঘাটতে একদম ইচ্ছা করে না, তাই এই কড়াইতেই বসিয়ে দিলাম। তো প্রথমেই দেখতেই পেলে কিছু চিনে বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। তবে হ্যাঁ, আজকে কাজু ছিল না, তাই চিনে বাদামই দিয়েছিলাম ফ্রাইড রাইসে। খারাপ লাগেনি, তোমরা চাইলে খেয়ে দেখতে পারো। তারপরে যে দেখো, ওই তেলের মধ্যেই কিছুটা গাজর দিয়ে একটু নুন দিয়ে খানিকক্ষণ ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলো বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি অবস্থায় থাকলেই বেশি ভালো লাগে। তো এরই মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে তেজপাতাগুলো, কারণ তেজপাতার ফ্লেভারটা না এই সমস্ত ফ্রাইড রাইস, বিরিয়ানি বা পোলাওতে বেশ ভালো লাগে। যাই হোক, আমার সবজি ভাজাভাজি একদম কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ভাতটা। তো তারই মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা চিনে বাদাম আর কিশমিশ। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে মিশিয়ে নেব, যাতে সব ভাতটাতে সুন্দরভাবে সবজিগুলো মিশে যায়। তো তার মধ্যে আমি দেবো এখন কিছু মশলা, যেমন গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ঘি। এগুলো ছাড়া তো ফ্রাইড রাইস বলো বা পোলাও বলো, এগুলো তো একদমই অসম্পূর্ণ। তো এরই মধ্যে আমি দিয়ে দিলাম আগে সানরাইজের কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এই যে গরম মশলা। আর তার মধ্যে আমি দেবো বেশ কিছুটা চিনি, কারণ এই সমস্ত খাবারগুলো না আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তাই আমি আমার মতো করে চিনি দিয়েছি, তোমরা চাইলে কম বা বেশি দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো তার মধ্যে আমি দিয়ে দেবো এবার ঘি, কারণ ঘি ছাড়া তো এই সমস্ত খাবারগুলো একদমই অসম্পূর্ণ। তো এই যে দেখো, খুব একটা বেশি দিইনি, অল্প করেই দিয়েছিলাম। তো ঘিটা দিয়ে একদম সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। ব্যাস, ফ্রাইড রাইস একদম কমপ্লিট। তো তারপরে চলো চিকেন কষাটা বানাবো। এদিকে চিকেন কষা বানানোর জন্য আমি এদিকে কিছুটা আলু ভেজে নিচ্ছি, কারণ বাঙালি মানেই তো জানো যে আলু ছাড়া একদম ইনকমপ্লিট। তো আলু কটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারই মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো এই মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা আদা, রসুন, কিছুটা কাঁচা লঙ্কা আর একটু চারমগজ আর পোস্ত। হ্যাঁ, চিকেন কষাটা একটু আলাদাভাবে বানাতে চেয়েছি, তাই এই মশলা দুটো অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, তার সাথে একটা তেজপাতাও আমি বেটেই দিয়েছিলাম। তো মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন ওই যে হলুদ গুঁড়ো, কারণ হলুদ তো দেওয়া হয়নি। আর দিয়ে দেবো নুন। তো এটাকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর তার মধ্যে দিয়েছিলাম একটুখানি টমেটো সস, কারণ তোমাদের তো আগেই বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমার দেখেছো যে টমেটো সস আমি একটু করে রান্নায় ব্যবহার করি, কারণ আমার ভালো লাগে। তো যাই হোক, এই সসটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে একদম গ্যাসটাকে লোতে করে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আর হ্যাঁ, যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। তো একদমই আস্তে আস্তে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তারপর এই যে দেখো, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে যে খুব সুন্দর করে চিকেনটাকে একদম কষিয়ে নিয়েছি, পুরো জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে জল দেবো, কারণ প্রায় সেদ্ধ হয়ে গেছে, যেহেতু গ্যাসটা একদম লো ফ্লেমে কষিয়েছিলাম। তো সামান্য জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই ব্যাস, চিকেন কষা একদম কমপ্লিট। তো এই যে দেখো, রান্না বান্না একদম কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম, কারণ চিকেন কষাতে গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো যাই হোক, গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ব্যাস একদমই কমপ্লিট। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, আজকে আমার এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার একটা নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা।